বিয়ে হবেই। আমায় আটকাচ্ছিস, কিন্তু বিয়ে আটকাবি কি করে? সেটা আমার ওপর ছেড়ে দিন। পুরুষ মানুষের মাথা কিভাবে ঘোরাতে হয় কি রে, কি হলো? এটা কি এটা? এই কার্ডটা আমাকে স্যার গিফট করেছিলেন গত বছর নববর্ষে। বাবা, বসের কথা এখনো মাথায় রেখে দিয়েছিস? আজ বাদে কাল তোর বিয়ে, আর বসের কথা ভাবতে হবে না। অনেক কাজ বাকি আছে, চল। আরে, বসকে সব কথা বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ, তাহলে তোর মা বাবাও নিশ্চয়ই জানেন যে রণজয় রয়ের সঙ্গে তোর বিয়ে হচ্ছে না। নিশ্চয়ই জানে। আমার কিন্তু ওদের কথাবার্তা শুনে তা মনে হয়নি রে। ওদের আর কথাবার্তা, ওরা আমার বিয়েতেই আসছে না। আর আসছে না, না আসতে দিচ্ছে না। ওই তো টুকরের কোনার আত্মীয়ের বাড়িতে নাকি ওই দিন যাচ্ছে। দেখ কুসুম, আমার ভাগ্যটা, নিজের মেয়ের বিয়েতে না গিয়ে আত্মীয়ের বিয়েতে যাচ্ছে। ঠিক আছে, এই নিয়ে তোকে আর মাথা গরম করতে হবে না। কোনটা বাজছে ধর। তুই ধর, স্যার ফোন করছে। হ্যালো। তোমার বন্ধুকে ফোনটা দাও। কেন? আসলে কালকে আমি সারাদিন খুব ব্যস্ত থাকবো। আমার খুব ঘনিষ্ঠ একজনের বিয়ে, তাই তোমার বন্ধুকে বলো ও যেন আমার সঙ্গে পরশুদিন একবার দেখা করে। আসলে তার পরের লগ্নেই তো আমাদের বিয়ে। কালকে আমি সারাদিন খুব ব্যস্ত থাকবো। আমার খুব ঘনিষ্ঠ একজনের বিয়ে, তাই তোমার বন্ধুকে বলো ও যেন আমার সঙ্গে পরশুদিন একবার দেখা করে। আসলে তার পরের লগ্নেই তো আমাদের বিয়ে। কাদের বিয়ে? কাদের মানে? আমার আর টাপুরের বিয়ে। দেখ ফোনটা দে। হ্যালো, কি হলো দাদাবাবু? হুম, কি হলো? টাপুরকে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা কেটে দিল। দেখো আশেপাশে হয়তো লোকজন আছে, তাই কথা বলতে চাইছে না। হ্যাঁ, না গো, আমার মনে হচ্ছে ব্যাপারটা তা নয়। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো। আমি বলছিলাম, টাপুরের কি কোনো প্রবলেম হয়েছে? না তো বাবা, কেন? না, আমি ফোন করেছিলাম, ও ফোনটা বন্ধুকে দিয়ে ধরাচ্ছে, ফোনটা কেটে দিচ্ছে কথার মাঝখানে। ও বোধহয় অভিমান করেছে। কিসের জন্য অভিমান করেছে? সে অনেক কথা বাবা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। তা বাবা, কালকে তো তোমাদের বিয়ে।
থাকতে পারছি না। কালকে বিয়ে? কাল কোথায় বিয়ে? नमस्कार मैडम, नमस्कार। বাবা আমি পরে ফোন করবো, রাখছি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, কালকে বিয়ে নয় তো? কি আশ্চর্য, কালকে কার বিয়ের কথা বলছে? এ কি তুমি? कुछ ना कुछ जी, নুপুর ম্যাডাম और পারিজাত সেন আছে। কি ব্যাপার আপনি? বলছিলাম কি একটা পার্সোনাল কথা ছিল, সে উনি এলে একটু বলতাম। আমাকে বলতে পারেন, অ্যাকচুয়ালি ও একটু বিজি আছে এখন। কি ব্যাপার? একটা নিউজ আছে। কি? রণজয় রায় এসেছিলেন বাড়িটা কিনে নিবার জন্য। হ্যাঁ, ওটা ও টাপুরকে বিয়েতে গিফট করবে। আপনি কি ওই নিউজটাই দেওয়ার জন্য এখানে এসেছেন? লেকিন টাপুরের তো অন্য কোথাও শাদি হচ্ছে। হোয়াট? একটা লড়কা আছে না, আমি চিনি ওকে, তার সাথে ওর একটা চক্কর আছে। কি যাতা বকছেন আপনি? হ্যাঁ পাম্মিদি, আমি ঠিক এরকম একটা কিছুই ডাউট করেছিলাম। আচ্ছা, কি নাম ছেলেটার? নামটা জানতে চান? আমি এখনই নামটা জানতে চাই। আধা ঘন্টা টাইম দিন, সব জানতে পারবে। আর হ্যাঁ, পারিজাত সেনের সঙ্গে আর কথা করার তো কোনো দরকার না, নেই। এই মুহূর্তে পারিজাতকে কিচ্ছু জানাবার দরকার নেই। আপনি আগে আমাদের জানাবেন। ঠিক আছে ম্যাডাম, যেমন বলবেন। আপনারা মালিক আছেন। এবার ব্যাপারটা আমি বুঝতে পারছি। একদিকে রণজয় রায়কে খেলাচ্ছে, আর অন্যদিকে অন্য একটি ছেলের সঙ্গে প্রেম প্রেম খেলছে। অনেক গভীর জলের মাছ তোমার দিদি টুকুর। অনেক গভীর জলের মাছ তোমার দিদি। আই টাপুর টুপুর হয়ে রই